বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে, নাবালেগ বাচ্চারা বুঝে কি? জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান। আগে যারা ছিল ক্ষমতায় ভারতের তাবেদারি করেছে, রয়ের প্রেসক্রিপশনে চলেছে, জাতি তাদের নির্বাসিত করেছে। এখন যারা আছে সবার সমালোচনা করছি না, তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। আমার ভাইয়েরা, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বসেন, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। সম্মানিত সুধী,